নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো সুস্থ আছেন। আজকে আমি আমার আর একটা ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে গেলাম। আপনাদের বিপুল সাড়া পেয়ে আমি অভিভূত। আপনারা আমার চ্যানেলটাকে অনেক বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। হ্যাঁ, আপনাদের যে আমার সাথে যোগাযোগ করতে চান, হ্যাঁ, অলরেডি অনেকেই আমার সাথে অনলাইনে কাউন্সেলিং করছেন এবং আমার মনে হয় আমি তাদের উপকার করতে পারছি কিংবা তারা আমার দ্বারা উপকৃত হচ্ছে। আচ্ছা, আজকে আমি একটা ব্যাপারে কথা বলবো, ফ্যামিলি কিংবা ম্যারেজ কাউন্সেলিংয়ের ব্যাপারে, হ্যাঁ, যেটা রিলেটেড। সেটা হচ্ছে যে ধরুন আপনাদের কোনোভাবে মানে দুটো কাপলের মধ্যে কোনোভাবে আপনারা কাউন্সেলিং করাতে চাইছেন, কিন্তু আপনারা কোনোভাবেই সেইভাবে আপনারা নিজেদেরকে মনস্থির করতে পারছেন না কিংবা নিজেদেরকে স্থির করতে পারছেন না যে মানে কাউন্সেলিং করাবেন কি করাবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে দেখুন, আমি একটা কথা বলতে পারি যে যেহেতু আমি একজন মানে থার্ড পার্সন, মানে আমি একজন অপর ব্যক্তি, ঠিক আছে? ধরুন আমি আপনার সম্পর্কে কিছু জানি না, আপনারাও আমার সম্পর্কে মানে আমার পার্সোনাল জিনিস সম্পর্কে আপনারাও জানেন না। তো সেখানে যদি কথা বলাটাই একমাত্র ক্রাইটেরিয়া হয়ে থাকে, সমস্যাটা সাইডে রেখে ধরুন মনে করেন আপনার কথা বলার লোক নেই, যাকে একটু বললে আপনার মনে হয় একটু রিলিফ পাবো, একটু ভালো লাগবে, হ্যাঁ, মানসিকভাবে একটু সক্ষম হব, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র কথা বলার জন্য আমাকে কথাগুলো বলতে পারেন। তাতে আমি কোনো রকম বিরক্ত, হ্যাঁ, কিংবা কোনো রকম আমার সময়ের কোনো হেরফের হবে না। প্রথমত এই কথাটা আমি বলি, কেন কি আমার কাছে প্রচুর মানে মহিলারা আসছেন যারা বলছেন দিদি আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগে, অনেক ইন্সপিরেশন পাই, হ্যাঁ, আর তাছাড়া আপনি যেভাবে কথা বলেন তাতে আমরা মনে করি যে সত্যি কিছু হয়তো হওয়ার আছে কিংবা কিছু এখনও পজিটিভিটি আছে, এবং সেটার কারণেই আমি বলবো সবসময় পজিটিভিটিকে নিজের মধ্যে নিতে চাইবে, ঠিক আছে? আমরা সাইকোলজিস্ট, কাউন্সিলাররা, হ্যাঁ, সাইকোলজিস্ট তো অন্যরা হয় যারা একদম মনোরোগ বিশেষজ্ঞ, আমরা হচ্ছে কাউন্সিলিং, ঠিক আছে? আমরা কাউন্সিলিং করি, ঠিক আছে? এবার ধরুন আমি সেটা লিগালি করতে পারি আর এমনিও করতে পারি, লিগাল ছাড়াও যে প্রসিডিওরটা হয় সেটা হিসাবেও আমি করতে পারি। প্রথমেই হচ্ছে মানুষকে একটা পজিটিভিটি, হ্যাঁ, আপনি যে কাউন্সিলারের কাছে আসছেন কিংবা একটা থার্ড পার্টির সাথে কথা বলছেন, আমার সাথে বলে না, আপনি যদি একটা অন্য কোনো কাউন্সিলারের কাছে যান, মানে ম্যারেজ আর ফ্যামিলি কাউন্সিলারের কাছে, এই ধারণা সবসময় নিয়ে যাবেন, একটা পজিটিভ থিঙ্কিং কিন্তু সবসময় আপনার মধ্যে থাকবে, ঠিক আছে? মানে মানে সবসময় যখন মানুষ কথা বলে না, তার মধ্যে একটা পজিটিভিটি থাকে, একটা নেগেটিভিটি থাকে। আপনি সব কিছুকে যদি নেগেটিভ দিকে নিয়ে যান যে কোনো দিনই কোনো কিছু হবে না, হ্যাঁ, আর আমি কোনো দিনই আমার পজিটিভ লাইফেই ফিরতে পারবো না, কাউকে ছেড়ে দেওয়া কিংবা কাউকে ভুলে যাওয়া কিংবা কারোর সাথে ঝগড়া হওয়া সাময়িকভাবে, হ্যাঁ, কিংবা তার সাথে সারা জীবনের বিচ্ছেদ হয়ে যাওয়াও কিন্তু আপনার জীবনের পজিটিভিটি কোনোভাবে বন্ধ হয় না, ঠিক আছে? আপনার জীবনের পজিটিভিটি কিন্তু সেক্ষেত্রে যেরাম থাকা সেরামই থাকবে। তো সেই জন্য আমি বলছি যে যখনই আসবেন আপনারা একটা পজিটিভিটি থিঙ্কিং নিয়েই আসবেন, যে এখানে যাচ্ছি বলেই আমাদের মানে একটা মানসিক সমস্যা আছে কিংবা আমি নিজেকে মানে ভীষণ ডিপ্রেস হয়ে যাচ্ছি, আমি কেন থার্ড পার্টির কাছে কথা বলবো। আমি দুজনকেই বলছি, মানে মহিলাদের ক্ষেত্রেও বলছি এবং পুরুষদের ক্ষেত্রেও বলছি, এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আপনারা কোনোভাবে আসবেন না, কেন মাইন্ড ব্লকেজ হচ্ছে খুব একটা মারাত্মক ব্যাপারের ক্ষেত্রে, বুঝেছেন তো? ধরুন আপনি ধরুন একটা মাইন্ড ব্লকেজ নিয়ে এসেছি যে ম্যাডামের কাছে আসছি, তার মানেই হচ্ছে মানে আমি একটা মানে সেই একটা ঘেরাটোপের মধ্যে চলে যাচ্ছি, থার্ড পার্টিকে ইনভলভ করিয়ে নিচ্ছি আমার পার্সোনাল ব্যাপারে, এগুলো কি ঠিক হচ্ছে? মানে এইসব প্রশ্ন থেকে নিজেকে অবহিত রাখবেন কি, মানে কেন আপনার তো মানে আপনার তো কোনো, দেখুন আমার সাথে কথা বললে হয়তো কিছুটা আপনার ফিস যাবে, সেটা হতে পারে,
কিন্তু আপনার তো আদারওয়াইজ কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, হয়তো মেবি হলেও আপনার অনেক বেশি পজিটিভিটি কিংবা আমার যে সাজেশান সেটা হয়তো আপনার কাজে লেগে যেতে পারে, কিন্তু কোনো নেগেটিভ কিছু হবে না। সুতরাং মানে একদমই মানে একবার কথা বললেই যে আপনার সব কিছু ভেঙে যাচ্ছে, চুলে যাচ্ছে। আমি কেন বলছি কথাটা, যেমন হচ্ছে আমার একজন ক্লায়েন্ট আছে, তার মানে সে যথেষ্ট কনভিন্স উইথ মি, আমার সাথে যথেষ্ট তার স্বচ্ছতা রয়েছে। হ্যাঁ, কিন্তু সে কোনোভাবেই তার হাজব্যান্ডকে কনভিন্স করাতে পারছে না যে এখানে আসার জন্য কি আমার সাথে একটু কথা বলার জন্য। তো তার হাজব্যান্ডের সামাও একটা ইগো প্রবলেম হচ্ছে যে কেন আমি থার্ড পার্টির সাথে কথা বলবো, তার মানে আমি আমার ওয়াইফের কাছে ছোট হয়ে যাচ্ছি। হ্যাঁ, কিংবা আমার হাজব্যান্ডের কাছে ছোট হয়ে যাচ্ছি, ওর কথাতেই আমি কেন কথা বলবো। হ্যাঁ, এবং আমি পার্সোনালও বলেছি যে আপনার যদি আপনার ওয়াইফের সম্পর্কেও কিছু বলার থাকে আমাকে পার্সোনালি আপনি ফোন করে বলুন। আমার মানে আমি এরকম না যে হাজব্যান্ডের সামনে ওয়াইফের কথা বলে দেবো কিংবা ওয়াইফের সামনে হাজব্যান্ডের কথা বলে দেবো। আমার যদি প্রয়োজন মনে হয় আমি দুজনকে সাথেই কাউন্সিলিং করবো। এবার আমার যদি প্রয়োজন মনে না হয় তাহলে আমি সেপারেটলি কাউন্সিলিং করতে পারি। হ্যাঁ, তো এখানে একটা মারাত্মক ইগো ক্ল্যাশ হচ্ছে। আমি কেন যাব, আমার ওয়াইফ যেহেতু ঠিক করেছে কিংবা আমার হাজব্যান্ড যেহেতু ঠিক করেছে আমার কি যাওয়াটা ঠিক হবে। কিন্তু কোনো সম্পর্ক ছেড়ে দিতে চায় না কিংবা ভেঙে দিতেও চায় না। হ্যাঁ, এবার সেক্ষেত্রে কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আপনাদের সবসময় পজিটিভ থিঙ্কিংটা রাখতে হবে যে আমরা কিন্তু সাইকোলজিস্ট নই, মানে আমাদের কাছে আসছেন মানেই আপনি মানে আপনাকে পাগল প্রমাণ করে দেবো ইনডাইরেক্টলি, সেটা কিন্তু নয়। সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আর দ্বিতীয় একটা কথা, খুব লিগাল কথা, যেহেতু আমি লিগাল ফিল্ডেও আছি, এটা কিন্তু সবসময় জানবেন যে আপনাদের যদি কোনো ক্রাইসিস দেখা যায় কিংবা যদি কোনো ক্ষেত্রে ডিভোর্স ফাইলিং হয় কিংবা মিউচুয়াল হলে অতটা হবে না, কিন্তু যদি কন্টেস্ট ডিভোর্স হয় কিংবা কোনো কেস পত্র মামলা আমার দুজনের মধ্যে হয়, তাহলে কিন্তু কোর্ট কিন্তু ফার্স্টেই সাজেস্ট করে একটা কাউন্সিলের, মানে কোর্ট সেটাকে সাজেস্ট করে কাউন্সিলারের কাছে কাউন্সিলিং করান। হ্যাঁ, বসুন। হ্যাঁ, এই সাজেশনটা কিন্তু কোর্ট প্রথমেই করে। এটা হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন কিংবা জানবেন না, তাও আমি মানে আপনাদের নলেজে এটা আনিয়ে দিলাম যে এরকম নয় যে এই জিনিস হয়ই না। অনেকের ক্ষেত্রে হচ্ছে মনে হচ্ছে এই জিনিস হয়ই না, একটা মানে কোথা থেকে মানে দু চারজন ভদ্রমহিলা কিংবা ভদ্রলোক এসে এই জিনিসটা আরম্ভ করলো। এটা কিন্তু বহু পুরনো এবং প্রাচীন একটা প্রথা, যেটা এখন আমরা যেহেতু আমরা কোর্টেও কাজ করি এবং আমরা পার্সোনালিও রিপোর্ট দিই, যেহেতু আমাদের রিপোর্ট কোর্টেও গ্রান্টেড হয় যে এই কাপলের সম্ভব না, সেই হিসেবে ধরুন রিপোর্ট দিতে হয় যখন আমাদের। তো সেক্ষেত্রে আমরা যেহেতু সার্টিফাইড, তো সেক্ষেত্রে আপনাদের এইটুকু বলতে পারি, এইটা এখন কিন্তু সমাজ গ্রাহ্য। হ্যাঁ, এই কাউন্সিলিংয়ের ব্যাপারটা কিন্তু সমাজগ্রাহ্য। এর সাথে কারোর কোনো পার্সোনাল ইগো বলুন, পার্সোনাল ক্ল্যাশ বলুন, কিছুই নয়, কিছু কিন্তু জড়িত নয়। এখানে ম্যাক্সিমাম কাপলই আসছে, ধরুন হাজব্যান্ডও আসছে, ওয়াইফ আনাতে পারছে না, ওয়াইফকে কিছুতেই আনাতে পারছে না ইগো ক্ল্যাশের জন্য, কিছুতেই আমার কাছে আসবে না। এবার ওয়াইফ আসছে, হাজব্যান্ড কিছুতেই আসবে না, একটা ইগো ক্ল্যাশ হচ্ছে। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আপনাদের সবাইকে আমার কাছে ওয়েলকাম। আপনাদের যদি সত্যি সমস্যা হয়ে থাকে, দুজনের মধ্যে থাকার কোনোভাবেই সম্ভব না হয়, সেটা আপনাদের যা প্রসিডিওর আপনারা করবেন, আমার যা প্রসিডিওর আমি করব। ঠিক আছে, এইটুকুই বলা যে এখানে কোনো ইগোর কোনো লড়াইও এখানে নেই। আর সবসময় একটা পজিটিভ থিঙ্কিং রাখবেন নিজেদের মধ্যে, যে সব কিছুই যে একদিনেই শেষ হয়ে যায় এরকমও কেস আমি দেখেছি যে ডিভোর্স হয়ে গেছে আবার সেই হাজব্যান্ডের কাছেও ফিরে গেছে। সুতরাং সবসময় বি পজিটিভ। হ্যাঁ, সবসময় পজিটিভিটি নিজেদের মধ্যে রাখবেন। পজিটিভিটি থাকলে কিন্তু আপনি যদি পজিটিভ হন, আপনার চারদিকে সব কিছু পজিটিভ হতে থাকবে। ঠিক আছে, এই কথাটাই আমার আজকে বলার ছিল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারলে খুব ভালো কথা। যদি না পারেন, আমাকে যদি কোনোভাবে আপনাদের সাহায্যে লাগে, অবশ্যই আমার নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আমার নাম্বারটা আর একবার বলে দিচ্ছি, 9830596099। আমার 2 জায়গায় চেম্বার, শখের বাজার, ঠাকুরিয়ায়, আমার নিজের বাড়িতে। হ্যাঁ, আপনারা যদি অনলাইনে কাউন্সিলিং করাতে চান তারও প্রভিশন আছে। আমার ফিজ যেটা রয়েছে, যেটা আমি বলি, সেটাও নেগোশিয়েবল। সুতরাং আশা করছি আপনারা আরও বেশি আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের সমস্যার আমি সমাধান করতে পারবো। ভালো থাকবেন সবাই, নমস্কার।